নমস্কার বন্ধুরা, হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী 7ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি এই দুটি তারিখ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সাধারণ মানুষের জন্য অর্থাৎ আপনার আমার জন্য অত্যন্ত ভাইটাল হতে চলেছে। কেন জানেন? নির্বাচন কমিশন থেকে গতকাল একটা হাই লেভেল এমার্জেন্সি মিটিং করা হয়েছে। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ভোটার ভেরিফিকেশন বা এসএসআর এর কাজ কোন তারিখের মধ্যে শেষ করতে হবে। সবথেকে বড় প্রশ্ন, যাদের কাছে এখনো নোটিশ আসেনি বা যারা হিয়ারিং এ গিয়েছেন কিন্তু জানেন না যে রেজাল্ট কি হলো, তাদের নাম কি ফাইনাল লিস্টে থাকবে নাকি বাতিল হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি নির্বাচন কমিশনের সেই গোপন মিটিং এর এক্সক্লুসিভ আপডেট দেব এবং 14ই ফেব্রুয়ারি যদি লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনাকে ঠিক কি করতে হবে তার স্টেপ বাই স্টেপ গাইড দেব। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এটা আপনার নাগরিকত্বের প্রশ্ন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন গত কয়েক মাস ধরে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এসএসআর স্পেশাল সামারি রিভিশন এর কাজ চলছে। বহু মানুষের বাড়িতে নোটিশ গেছে, অনেকের হিয়ারিং হয়েছে, কিন্তু সমস্যাটা হলো এখনো প্রচুর মানুষ তাই আছেন কারণ অনেকের কাছেই এখনো নোটিশ পৌঁছায়নি। আবার অনেকের হিয়ারিংও। এই পরিস্থিতিতে গতকাল ভারতের নির্বাচন কমিশন এর প্রধান রাজীব কুমার এবং পশ্চিমবঙ্গের সিইও চিফ ইলেকট্রাল অফিসার সমস্ত জেলার ডিএম এবং ডিও দের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে মূলত একটাই এজেন্ডা ছিল, কাজ কি শেষ হবে নাকি ডেট বাড়ানো হবে। আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে হিয়ারিং এর ডেট কি পেছবে নাকি 7 তারিখে সব শেষ। ওই মিটিং থেকে যে খবরটা উঠে এসেছে সেটা আপনাদের জন্য জানা খুব জরুরি। ওই মিটিং এ নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, কাজের যত চাপই থাকুক না কেন ডেডলাইন বা সময়সীমা কিন্তু বাড়ানো হচ্ছে না। কমিশনের সদিচ্ছা হলো পূর্ব নির্ধারিত সূচি মেনেই কাজ শেষ করা। এখান থেকে আমরা 3টে গুরুত্বপূর্ণ তারিখ পাচ্ছি যা আপনাদের মনে রাখতে হবে। এক হচ্ছে নোটিশ ইস্যু করার শেষ সময়। কমিশন নির্দেশ দিয়েছে যে 31শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে সমস্ত পেন্ডিং নোটিশ ইস্যু করে ফেলতে হবে। সেটা আপনারা হয়তো আগে করে নিয়েছেন, অর্থাৎ লজিক্যাল এর বা তথ্যে গোলমেল থাকার জন্য যাদের নোটিশ পাঠানো দরকার তা 31 তারিখের মধ্যেই কিন্তু অফিস থেকে ডিসপ্যাচ করতে হবে, যেটা আপনারা অলরেডি করে নিয়েছেন। আর 2 হচ্ছে নোটিশ পৌঁছানোর সময়। 1 ফেব্রুয়ারির মধ্যে সেই নোটিশ ভোটারদের হাতে অর্থাৎ আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। আর 3 হচ্ছে হিয়ারিং শেষ করার তারিখ আগামী 7ই ফেব্রুয়ারি। হ্যাঁ বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন। 7ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত হিয়ারিং প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন হলো যে এত কম সময়ে এত হিয়ারিং কিভাবে সম্ভব। দেখুন, এটা প্রশাসনিক বিষয়, কিন্তু আপনাদের যেটা জানার বিষয় সেটা হলো 7 তারিখের পর আর কোনো হিয়ারিং হবে না। তাই আপনার যদি কোনো কাগজপত্রের সমস্যা থাকে বা বিএলও আপনাকে ডেকে থাকেন তাহলে 7 তারিখের আগেই সেটা মিটিয়ে ফেলুন। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সবাই চেনে, কিন্তু আমাদের কাছে এই দিনটা গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা, ফাইনাল ইলেকট্রাল রোল। আপনারা আমাকে প্রচুর প্রশ্ন করেছেন যে স্যার, আমি তো হিয়ারিং এ গেলাম, কাগজপত্র জমা দিলাম, পাস করলাম না ফেল করলাম, আমার নামটা থাকলো তো এটা বুঝবো কি করে। দেখুন, হিয়ারিং এর দিন আপনাকে অফিস থেকে কোনো রসিদ বা কাগজ দেওয়া হয় না যে আপনার নাম গৃহীত হলো। অফিসাররা আপনার ডকুমেন্ট নিয়ে নিয়েছেন, সেটাই সিস্টেমে আপডেট হবে। আপনি হিয়ারিং এ পাস করলেন কিনা বা আপনার ডকুমেন্টসে গ্র্যান্টেড হলো কিনা সেটা জানার একমাত্র উপায় হলো 14ই ফেব্রুয়ারির ফাইনাল লিস্ট চেক করা। ওই দিন যখন লিস্ট বেরোবে তখন যদি দেখেন যে আপনার নাম জলজল করছে তাহলে বুঝবেন আপনি উত্তরে গেছেন, আর যদি দেখেন নাম নেই তার মানে আপনার সাবমিট করা ডকুমেন্ট কোনো সমস্যা ছিল। তাছাড়া এখন আপনারা অনেকেই হয়তো ভয় পাচ্ছেন, যে ভাবছেন যে যদি 14 তারিখে দেখি যে আমার নাম নেই তাহলে কি আমি আর ভোট দিতে পারবো না, আমি কি বাদ পড়ে গেলাম। বন্ধুরা, প্যানিক করবেন না, আমি আছি আপনাদের সঠিক পথ দেখানোর জন্য। নির্বাচন কমিশনের গাইডলাইনে পরিষ্কার বলা হয়েছে যে যদি অনিচ্ছাকৃত ভুলে বা কোনো টেকনিক্যাল কারণে প্রকৃত কোনো নাগরিকের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যায় তাহলেও আপনার কাছে রাস্তা খোলা আছে। কি সেই রাস্তা? যদি দেখেন যে 14ই ফেব্রুয়ারির লিস্টে আপনার নাম নেই তাহলে সঙ্গে সঙ্গে হতাশ হবেন না, এরপরও কন্টিনিউয়াস আপডেশন প্রক্রিয়া চলে। আপনাকে যেটা করতে হবে, এক হচ্ছে সঙ্গে সঙ্গে আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করবেন, 2 হচ্ছে নতুন করে ফর্ম 6 ফিল আপ করে জমা দেবেন, ঠিক আছে, আর 3 হচ্ছে সঠিক সাপোর্টিং ডকুমেন্টস দেবেন। মনে রাখবেন, ফাইনাল লিস্টে নাম না থাকা মানেই সব
শেষ নয়। আপনি যদি প্রকৃত ভোটার হন তবে আপনার নাম তোলার সুযোগ আবার দেওয়া হবে। তবে হ্যাঁ, 14 তারিখের পর আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে। তাই আমি চাইবো আপনারা আগে থেকেই সতর্ক থাকুন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, আমার তো এখনো নোটিশ আসেনি, আমি কি টেনশন করব? নোটিশ আসা মানে আপনার তথ্যে কোথাও একটু গোলমিল আছে, যেটা ঠিক করার সুযোগ দিচ্ছে কমিশন। আর যাদের নোটিশ আসেনি তাদের ধরে নিতে হবে তাদের তথ্যে আপাতত কোনো বড় সমস্যা সিস্টেমে ধরা পড়েনি। তবে হ্যাঁ, যেহেতু 31 তারিখের মধ্যে সব নোটিশ ছাড়ার নির্দেশ ছিল, ঠিক আছে, তাই 1-2 দিনের মধ্যেই পোস্ট অফিস বা বিএলওর একটু নজর রাখুন। যদি নোটিশ আসে ঘাবড়াবেন না। নোটিশে লেখা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে হিয়ারিং এ হাজির হয়ে যান। ব্যাস এটুকুই আপনার কাজ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আর নির্বাচন কমিশন ডেডলাইনে ব্যাপারটা অত্যন্ত কড়া। 7ই ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং শেষ হচ্ছে এবং 14ই ফেব্রুয়ারির ফাইনাল লিস্ট বেরোচ্ছে। ডেট এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। আমি আপনাদের কথা দিচ্ছি, 14ই ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোবে তখন কিভাবে অনলাইনে নিজের মোবাইল দিয়ে সেই লিস্ট চেক করবেন, আপনার নাম আছে কিনা দেখবেন, সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। তাই চিন্তা করবেন না। আজকে তো এই তথ্যগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনার একটু হলেও দুশ্চিন্তা কমেছে, তাহলে ভিডিওটি একটা লাইক করে দেবেন অবশ্যই, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে এবং বন্ধুদের সাথে এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন, কারণ এই ইনফরমেশনটা অনেক গুরুত্বপূর্ণ এবং দরকার। তাছাড়া আপনার কি হিয়ারিং হয়ে গেছে নাকি এখনো নোটিশ পাননি, কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।